আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ এসেছি যেহেতু সামনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আসন্ন, যেহেতু একেবারে সন্নিকটেই রয়েছে ঈদুল ফিতর, তো এই ঈদুল ফিতর নিয়ে আমাদের ঈদুল ফিতরের নামাজে তাকবীর কত হবে? আহলে হাদিস সম্প্রদায় বলে থাকে ঈদুল ফিতরের তাকবীর হবে এবং ঈদুল আজহার তাকবীর হবে 12টি, আর আমরা বলে থাকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার তাকবীর হবে 6টি। এই প্রসঙ্গ নিয়ে আলোচনা। দেখুন, তারা স্পষ্ট আকারে বলে থাকে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে তাকবীর, 6 তাকবীরের কোনো দলিলই নেই। 6 তাকবীরের দলিলকে একেবারে তারা অস্বীকার করে। এই 6 তাকবীরের দলিলকে কথিত লামাযহাবী আহলে হাদিস সম্প্রদায় এরা একেবারে অস্বীকার করে থাকে। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা আসি যে কোন ভিত্তিতে তারা 12 তাকবীর দেয় এবং সে হাদিসটার অবস্থানটা আমরা দেখি। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার কাছে দেখতেছেন একটি কিতাব, তাদের সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে তারা 12 তাকবীরের হাদিস এনেছেন। তো 12 তাকবীরের যে হাদিসটা নিয়েছেন, সবথেকে বিশুদ্ধ হাদিসটি আমরা সেটাকে নিয়ে পর্যালোচনা করব। দেখুন, এই কিতাবটা লিখেছেন মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কিতাবের 208 নম্বর পৃষ্ঠায় 12 তাকবীরের বিশুদ্ধর সবথেকে যে শক্তিশালী যে দলিলটি এনেছেন, সেই দলিলটি আমরা তাদের কিতাব থেকে একটু পড়ে দেখি। আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা সাবআন ক্বাবলাল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলাল কিরাত, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। কাসির বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি বলেন? তারা নিচে লিখেছেন, দেখুন এই যে তাদেরই কিতাব, তাহলে এই স্থান থেকে 12 তাকবীরের দলিল এই কাসির বিন আব্দুল্লাহর হাদিস দ্বারা, এই রিওয়ায়াত দ্বারা আমরা এটা দেখতে পাচ্ছি তারা কোন ভিত্তিতে 12 তাকবীরের দলিল দেয়, কোন ভিত্তিতে, এই যে আমরা সেটা মূল এসেছি। দেখুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন? হাদিসু জাদ্দি কাসিরিন হাদিসু হাসানুন ওয়া হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাদাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অর্থ করেছেন হাদিসটির সনদ হাসান এবং এটি ঈদাইনের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রিওয়ায়াত। 12 তাকবীরের যত হাদিস রয়েছে, সব থেকে সর্বাধিক বিশুদ্ধ রিওয়ায়াত হলো এই কাসির বিন আব্দুল্লাহর হাদিস। এর থেকে অধিক বিশুদ্ধ হাদিস আর নেই। তাহলে আমরা এটা স্পষ্ট বুঝলাম, কাসির বিন আব্দুল্লাহর হাদিসের উপরে আর কোনো হাদিস নেই। তিনি আরো বলেন, ক্বালা আবু ঈসা সালতু মুহাম্মাদান আনিল বুখারী আন হাযাল হাদিস ফাকালা লাইসা ফি হাযাল বাব শাইউন আহসান মিন হাযা ওয়া বিহি আকুল। ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিকতার সই আর কোনো রিওয়ায়াত নাই এবং আমিও সে কথা বলি। তাই দেখেছেন, তাহলে ঈদাইনের সবথেকে বিশুদ্ধ সালাত, বিশুদ্ধ হাদিস হলো এটা 12 তাকবীরের। এটা আসাদুল্লাহ গালিব সাহেব তার সালাতুর রাসূল এটা লিখেছেন। এবার আমরা আরেকটি কিতাবে দেখি। এই যে কিতাবটি রয়েছে আমার সামনে, এই কিতাবটির নাম হলো সহিহ হাদিসের কোষ্টি পাথরে ঈদের তাকবীর, মুজাফফর বিন মুহসিন, যিনি জাল হাদিসের কবলে রাসূলের সালাহ লিখেছেন, অর্থাৎ মানুষের ঈমানকে নষ্ট করেছেন যে মির্জাফর সাহেবের কিতাব সহিহ হাদিসের কোষ্টি পাথরে ঈদের তাকবীর। এখন প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই কিতাবের মধ্যে কি আছে দেখেন, অর্থাৎ 12 তাকবীরে যারা হাদিস এনেছেন
তারা সব থেকে বেশি সর্বাগ্রহে উল্লেখ করেছেন কাসির বিন আব্দুল্লাহর হাদিস। আর কাসির বিন আব্দুল্লাহর হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ অন্য সকলে মানে যারা এর প্রবক্তা তারা বলেছেন এটি সব থেকে বিশুদ্ধ হাদিস, মানে 12 তাকবীরে যত হাদিস আছে সব থেকে বেশি সহিহ হাদিস হলো এইটা কাসির বিন আব্দুল্লাহর হাদিস। তো তিনি কি লিখেছেন দেখেন, আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা সাবআন ক্বাবলাল কিরাতি ওয়াল আখিরাতি খামসান ক্বাবলাল কিরাহ। কাসির বিন আব্দুল্লাহ স্বীয় পিতা হতে তিনি তার দাদা আমর ইবনে আউফ আল মুজানি বাদরি হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাতে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 ও দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এটা মুজাফফর সাহেব লিখেছেন বাংলা অনুবাদে। এখন আসি বিশুদ্ধতার প্রমাণ। এই হাদিসটি তিনি আবার লিখেছেন বিশুদ্ধতার প্রমাণ। দেখুন এই মুজাফফর সাহেব যে সে নিজে কিতাব লিখেছে অথচ সে নিজেই বুঝে না যে সে কি লিখেছে। হাদিসটি সহিহ কিংবা হাসান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদিসু জাদ্দি কাসিরিন হাদিসুন হাসানুন ওয়া হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাদাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসির কর্তৃক তার দাদার বর্ণিত হাদিসটি হাসান এবং এটি ইদাইনে তাকবীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সর্বাধিক সুন্দর বর্ণনা। অন্যত্র তিনি বলেন সাআলতু মুহাম্মাদান আনিল বুখারী আন হাযাল হাদিস ফাকালা লাইসা ফি হাযাল বাবি শাইউন আসাহু মিন হাযা ওয়া বিহি ইয়াকুল। আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঈদের সালাতের তাকবীর সম্পর্কে এর চাইতে অধিক সহিহ বর্ণনা আর নেই। অর্থাৎ ঈদের তাকবীরের যত সহিহ হাদিস যত হাদিস আছে সব থেকে বিশুদ্ধ হাদিস হলো এটা। তাহলে এবার আমরা দেখবো যে হাদিস নিয়ে মুহাদ্দিসিনে ইকরাম কি বলেছেন, কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি বলেছেন। তাহলে সব থেকে বিশুদ্ধ হাদিস যদি এটা হয়, দেখুন একটা উদাহরণ স্বরূপ বলি যে একজনের 5টি সন্তান, তো এই 5টি সন্তান সম্পর্কে তার পিতা বলতেছেন যে আমার সব থেকে বড় ছেলেটাই ভালো। তো তার মধ্যে একটা গুণ হলো যখন সে কোন মানুষ দেখে গাছের উপরে উঠে তার মাথার পরে প্রসাব করে। তাহলে ভালো ছেলেটার গুণ হলো যে সব থেকে ভালো, তার সম্পর্কে প্রশংসা করতে গিয়ে একটা জিনিস বলেছে যে ভালো সে গাছের উপর উঠে মানুষের মাথার উপর প্রসাব করে। তাহলে এ কি ভালো? আচ্ছা এ যদি ভালো হয় তাহলে অন্য 4 জনের অবস্থা কি হবে? এখন দেখুন যে 12 তাকবীরের যত বিশুদ্ধ যত হাদিস আছে তার মধ্যে সব থেকে বিশুদ্ধ হাদিস হলো এটা কাসির বিন আব্দুল্লাহর হাদিস। এখন কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে আমরা একটু যাব। মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল এই কিতাবের মধ্যে আমরা দেখব কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি বলেছেন, ইমামগণ কি বলেছেন। তাহলে মানে সব থেকে ভালো হাদিসের অবস্থা যদি নাকি জাল হয় বা জয়ীফ হয়, মাউজু হয়, তাহলে এর নিচের যে হাদিসগুলো তার অবস্থা কি হবে এটা আপনারা নিজেরা ধারণা করে নেবেন। দেখুন মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল জারহ এবং তাদিলের বিষয়ে একটি খুবই প্রসিদ্ধ একটি কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেন। তিনি লেখেন এই কাসির বিন আব্দুল্লাহ হলো 6956 নং রাবী, অর্থাৎ এই কিতাবের মধ্যে এনেছেন রাবীদের এই তো 6956 নং রাবী। তো এই রাবী সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি বলেছেন দেখুন। قال ابن حبان له عن أبيه عن جده نسخة موضوعة ابن حبان رحمه الله তিনি কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে বলেন জান আবিহি আন জাদ্দিহি এই বিষয় বর্ণনা যে করেছে এটা হলো নুসখাতুন মাউদুআতুন। ইবনে হিব্বান বলেন এই কাসির বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, এভাবে আন শব্দ দ্বারা বর্ণনা করা এটা হলো নুসখাতুন মাউদুআতুন। এটি একটি বানোয়াট
বানোয়াট পুস্তিকা, বানোয়াট পুস্তিকা। এটা হলো হযরতে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি এটা বলেন। তো এটা এসেছে মিজানুল ইতিদাল ফি নকদির রিজাল। এখন এবার আমরা দেখি যে আন আবিহি আন জাদ্দিহি হিসাবে এই হাদিসটা তার কিতাবে এনেছেন কিনা। দেখুন এই যে কিতাব মুজাফফর সাহেব লিখেছেন কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে যে হাদিসটি এনেছেন, সে হাদিসের মধ্যে আন আবিহি আন জাদ্দিহি হিসেবে এসেছে। আর মিজানুল ইতিদাল ফি নকদির রিজাল এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আন আবিহি আন জাদ্দিহি এই হিসেবে যদি বর্ণনা করে কাসির বিন আব্দুল্লাহ তাহলে সেটা হবে নুসখাতুন মাউযুআতুন, একটি বানোয়াট রিওয়ায়াত। তাহলে এই হাদিসের মধ্যে এবার আমরা আসি যে আন আবিহি আন জাদ্দিহি আছে কিনা। এই যে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলে দেখেন, আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি, এই যে সহিহ হাদিসের কোষ্টি পাথরীদের তাকবীর তাদের লেখা কিতাব, আমাদের না। তাহলে এই কিতাবের মধ্যে দেখুন আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি, হ্যাঁ এটা আছে। তাহলে সুতরাং এটা নুসখাতুন মাউযুআতুন, একটা পরিত্যাজ্য পরিত্যক্ত এবং একটা বানোয়াট রিওয়ায়াত। সুতরাং 12 তাকবীরের বিশুদ্ধ হাদিস, সর্বাধিক বিশুদ্ধ হাদিসের অবস্থা যদি বানোয়াট হয় তাহলে অন্য হাদিসের অবস্থা কি হবে আপনারা এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এবার আসি এই কিতাবের মধ্যে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিনার এই কিতাবের মধ্যে আন আবিহি আন জাদ্দিহি আছে কিনা এবার দেখুন 208 নম্বর পৃষ্ঠায় আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি এই কিতাবের মধ্যে বা আন আবিহি আন জাদ্দিহি এসেছে। সুতরাং মিজানুল ইতিদাল ফি নকদির রিজালের 4th নম্বর খণ্ডে এটা এসেছে, যে এটা হলো নুসখাতুন মাউযুআতুন। ইমাম ইবনে হিব্বান বলেন নুসখাতুন মাউযুআতুন। এখন দেখি শুধু ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ শুধু তিনি এটা বলেন নাই, আরো অনেকে কি বলেছেন দেখুন। قال النسائي ليس بثقة, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে লাইসা বিসিকা, আব্দুল্লাহ কোন শিখা রাবী না, তিনি কোন নির্ভরযোগ্য কোন লোকই না। তাহলে ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি এটা বলেন। এবার আসি এই কিতাবের 6 নম্বর খণ্ডের 88 নং পৃষ্ঠার মধ্যে এসেছে যে কাসির ইবনে আব্দুল্লাহ মুনকারুল হাদিস, তিনি হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি হলো মুনকারুল হাদিস। এখন এবার আমরা আসি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন। সুইলা আবু দাউদ আনহু, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফাকালা কানা আহাদুল কাযযাবিন, সে মিথ্যুকদের একজন। কাসির বিন আব্দুল্লাহ সে মিথ্যুকদের একজন। তাহলে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে কোনো নির্ভরযোগ্য কোনো লোকই না, কোনো ব্যক্তি না। ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে আন আবিহি আন জাদ্দিহি বলে যদি রিওয়ায়াত করে সেটা মানে এটা পরিত্যাজ্য পরিত্যক্ত হবে। অথচ এই হাদিসের মধ্যে আন আবিহি আন জাদ্দিহি আছে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাসির ইবনে আব্দুল্লাহ মুনকারুল হাদিস, সে হলো মুনকারুল হাদিস। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আহাদুল কাযযাবিন বলেছেন, মিথ্যুকদের মিথ্যুক বলেছেন। এবার আমরা আসি হযরত ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহ কি বলেন, যার বর্ণনা ছাড়া বুখারীতে কোনো হাদিসই হতে পারে না। ক্বালা ইবনে মুঈন লাইসা বিশাইন, তিনি বলেন সে কোনো ব্যক্তি না। লাইসা বিশাইন, সে কোনো ব্যক্তি না। এটা ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি বুখারীর মানে বুখারীতে ইয়াহইয়া ইবনে মুঈনকে বাদ দিলে কোনো হাদিসই থাকে না, এমন একটি অবস্থায় তিনি বলছেন লাইসা বিশাইন। এবার ইমাম দারকুতনি কি বলেন, ওয়াকালা দারকুতনি ওয়া গায়রুহু, ইমাম দারকুতনি এবং অন্যরা বলেছেন মাতরুকুন, সেটা মানে পরিত্যাজ্য ব্যক্তি, এই হাদিসের কোনো বিধান নেই। অর্থাৎ তাহলে 12 তাকবীরের যে বিষয়টা, যে হাদিসটি সর্বাধিক সহিহ তাদের নিকটে এবং ইমাম বুখারীর নিকটে, মানে ওই 12 তাকবীরের যত হাদিস আছে তিনি খুইটে মানে বাছাই ছাঁটাই করে এইটা সহিহ পেয়েছেন। আর এই সহিহ হাদিসের অবস্থা লই নুসখাতুন মাউযুআতুন।
তাহলে এবার দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাদের মানে হলো সহি কিন্তু এখন তারা জাল হাদিসের পরে 12 তাকবীরে জাল হাদিসের পরে কেন তাদের আমল? সুতরাং আপনাদেরকে যারা এরা যেভাবে ধোঁকা দিচ্ছে, এদের ধোঁকায় আপনারা পড়বেন না, এদের থেকে সাবধান। এরা বলে সহি কিন্তু আমল এদের জাল হাদিসের পরে, বলে সহি কিন্তু আমল এদের জয়ীফ হাদিসের উপরে। এবার আসি তাদের কিতাব থেকে 6 তাকবীরের প্রমাণ ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। এরপরেই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাদের কিতাব থেকেই আমি 6 তাকবীরের প্রমাণ দেব ইনশাআল্লাহ। এই যে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার সামনে একটি কিতাব রয়েছে, সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। দেখুন, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ, এটা দ্বিতীয় খণ্ড, হাদিস পাবলিকেশন থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে আছে, দেখুন 6 তাকবীরের হাদিস আপনারা পান না, এরকম জাল কিতাব লেখে লেখে মুজাফফর এবং অন্যান্যরা এই কিতাব লেখে লেখে উম্মতকে আজ ধোঁকার মধ্যে ফেলাচ্ছেন। এখন দেখুন আপনাদের অবস্থা কি। আপনাদের কিতাব থেকে 6 তাকবীরের দলিল ইনশাআল্লাহ দিচ্ছি। حدثنا محمد بن العلاء وابن ابي زياد المعنى قريب قال حدثنا زيد بن يعني ابن حباب عن عبد الرحمن بن ثوبان عن ابيه عن مكحول قال اخبرني ابو عائشه جليس لابي هريره ان سعيد بن العاص سال ابا موسى الاشعري وحذيفه اليمان كيف كان رسول الله صلى الله عليه وسلم يكبر في الاضحى والفطر فقال ابو موسى كان يكبر 4 تكبيره على الجنائز فقال حذيفة صدق فقال أبو موسى كذلك كنت أكبر البصرة وحيث كنت عليهم قال أبو عائشة وأنا حاضر سعيد بن العاص। এই যে সুনানে আবু দাউদ পৃষ্ঠা নম্বর 185 দ্বিতীয় নম্বর খণ্ডের এবং হাদিস নম্বর 1153, আর এটার অনুবাদ মানে তাহকিক করেছেন আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ। এখন তাদের বাংলা অনুবাদটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আবু মুসা আল-আশআরী ও হুযায়ফা ইবনুল ইয়ামানকে সাইদ ইবনুল আস জিজ্ঞাসা করেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকবীর বলতেন? আবু মুসা আল-আশআরী বলেন, তিনি জানাজার সালাতের ন্যায় 4টি তাকবীর বলতেন। জানাজার সালাতের ন্যায় 4টি তাকবীর বলতেন। হুযায়ফা বলেন, আবু মুসা সত্যিই বলেছেন। আবু মুসা সত্যি বলেছেন। আবু মুসা বলেন, আমি বসরাতে গভর্নর থাকাকালে ঈদের সালাতে এভাবেই তাকবীর দিয়েছি। আবু আয়েশা বলেন, সাইদ ইবনুল আসের প্রশ্ন করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। হাসান সহিহ, তিনি তাহকিক করেছেন নাসিরউদ্দিন আলবানী, হাসান সহিহ। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাদের হাদিস থেকে 6 তাকবীরের আমরা আলোচনা পেলাম, অর্থাৎ তিনি 4 তাকবীরের কথা বলেছেন। রুকুতে যাওয়ার পূর্বে 3 তাকবীর, রুকু মানে দ্বিতীয় রাকাতের এবং রুকু তাকবীর সহ 4 তাকবীর, আর রুকুর তাকবীর বাদ দিয়ে 3 তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর, তাকবীরে তাহরিমা ব্যতীত অতিরিক্ত 3 তাকবীর। তাহলে এইভাবে আমরা 6 তাকবীরের দলিল আমরা পেলাম। অন্য রায়াতের মধ্যে এসেছে 6 তাকবীরের আরেকটি দলিল আপনাদের সামনে পেশ করব। আন্নাল কাসিম আবা আব্দুর রহমান হাদাথাহু ক্বালা হাদাথানি বা'দু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদ ফাকাব্বারা আরবা'আন ওয়া আরবা'আন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফ ক্বালা লা তানসাউ কাতাকবীরিল জানাইজ ওয়া আশারা বিআসাবিহি ওয়া কাবাদা ইবহামাহু ফাহাযা হাদিসুন হাসানুল ইসনাদ। আব্দুর রহমান বলেন, আমাকে কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে হযরত আব্দুল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ঈদের নামাজ পড়েছিলেন, তাতে তিনি 4 তাকবীর বলেন।
ফাকাব্বারা আরবাআন ও আরবাআন, চার চার তাকবীর বলেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসরাফ, অথবা নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, লা তানসাউ, ভুলে যেও না, লা তানসাউ, ভুলে যেও না, কা তাকবীরিল জানাইজ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের তাকবীর হলো জানাজার তাকবীরের নাই। ও আশারা বি আসাবিহি, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ করে অবশিষ্ট চার আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে দেখালেন। বৃদ্ধাঙ্গুল মুষ্টিবদ্ধ করে অবশিষ্ট চার আঙ্গুল এভাবে উঁচু করে দেখালেন, অর্থাৎ চার চার এভাবে দেখালেন। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাদে অতিরিক্ত 3 তাকবীর, তাকবীরে তাহরিমা তাকবীর সহ 4 তাকবীর। দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে 3 তাকবীর, রুকুর তাকবীর সহ 4 তাকবীর। তাহলে এখানে আমরা স্পষ্ট 6 তাকবীরের দলিল পেলাম। এই হাদিসটি হাসান এবং সহিহ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আজ যারা 12 তাকবীর বিষয় নিয়ে আমাদের 6 তাকবীর, যারা আমরা 6 তাকবীর ঈদের সালাত আদায় করি, আমাদেরকে যে তারা বিশুদ্ধগার করে বলে যে তাদের নামাজই হয় না, 6 তাকবীরে যারা নামাজ পড়ে তাদের নামাজই হয় না, এমন দাবি যাদের, তাদের হাদিস আমরা দেখিয়েছি যে তাদের আমলটা জাল হাদিসের উপরে আমল করে সহিহ হাদিসওয়ালাদেরকে, যারা সহিহ হাদিসের উপর আমল করে তাদেরকে তারা কিভাবে বিশুদ্ধগার করতেছে। আল্লাহ তাআলা এই ধোঁকাবাজ মিথ্যুকার কাযযাব থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আমিন।